আমার ভাইয়ের খুনের সঙ্গে যুক্ত সেই খুনি এবং খুনির পরিবার, সেই সমস্ত আসামিরা তারা জয়েন করছে। মারাত্মক অভিযোগ তুললেন, একই সঙ্গে ঝরে পড়ল দলের প্রতি চরম হতাশা। আমার দলের লোকরা আমাদের মতো শহীদ পরিবার আর ছোট কর্মীদের খোঁজই রাখে না। লোকসভা ভোটের মুখে বিজেপির অস্বস্তি বাড়িয়ে দল ছাড়লেন কাকুরগাছির নিহত বিজেপি কর্মী অভিজিৎ সরকারের দাদা বিশ্বজিৎ সরকার। প্রতিবাদ জানিয়ে সাদা কাপড়ে ঢেকে দিলেন ভাইয়ের স্মৃতিতে তৈরি বেদি। অভিজিৎ সরকারের হত্যায় যারা যুক্ত রয়েছেন, যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তেমন লোকজনকে বিজেপি শিবিরে যোগদান করানো হয়েছে এবং সেই ক্ষোভেই তারা কিন্তু বিজেপি ছাড়ার এই সিদ্ধান্ত নিয়েছেন এবং ইতিমধ্যেই পদত্যাগের কথা কিন্তু উত্তর কলকাতার সভাপতি এবং দলের অন্যান্য নেতাদেরও জানিয়ে দিয়েছেন। পাশাপাশি এই যে শহীদ বেদি রয়েছে অভিজিৎ সরকারের, সেই শহীদ বেদি কিন্তু তারা সাদা কাপড় দিয়ে ঢেকেও দিয়েছেন। 2021 সালের 2রা মে বিধানসভা ভোটের ফল ঘোষণার দিনই খুন হন কাকুরগাছির বিজেপি কর্মী অভিজিৎ সরকার। অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। প্রথমে পুলিশ তদন্ত শুরু করলেও পরে ভোট পরবর্তী হিংসা মামলায় তদন্তভার হাতে নেয় সিবিআই। ওই বছরেরই সেপ্টেম্বর মাসে 20 জনের বিরুদ্ধে খুন, মারধর, হুমকি, লুট সহ একাধিক ধারায় চার্জশিট দেয় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। কয়েকজনকে গ্রেফতারও করা হয়। বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে বিজেপি কর্মী অভিজিৎ সরকারের খুনের মামলা। এই প্রেক্ষাপটে নিহতের দাদার অভিযোগ, অভিজিৎ খুনে অভিযুক্তদের রীতিমতো জামাই আদর করে বিজেপিতে যোগদান করানো হয়েছে। সেই ক্ষোভেই বিজেপি ত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। একই সঙ্গে বিজেপির তরফে দেওয়া 5 লক্ষ টাকাও ফেরত দিতে চান তিনি। বেদির 10 হাত দূরে একটা বিজেপির মঞ্চ তৈরি করা হয় এবং সেই মঞ্চে আমরা জানতে পারি যে আমার ভাইয়ের খুনের সঙ্গে যুক্ত সেই খুনি এবং খুনির পরিবার, যারা আমাদের ধমকি দিচ্ছে, যাদের মামলা হাইকোর্টের জয় সেনগুপ্ত মহাশয়ের, মাননীয় বিচারপতি জয় সেনগুপ্তর ঘরে এবং তীর্থঙ্কর ঘোষের ঘরেও সেই মামলার রেফারেন্স দেওয়া রয়েছে, সেই সমস্ত আসামিরা তারা জয়েন করছে। আমি রাজ্যের সবাইকে জানালাম, আমাদের জেলা সভাপতিকে জানালাম যে দাদা, আমার মনে হচ্ছে যে বিজেপি আর তাদের শহীদ পরিবারের পাশে নেই, আর আমাদের শহীদ পরিবারের 2টো ভোটও বিজেপির প্রয়োজন নেই। বিজেপির এখন আসামিদের 30টা ভোট প্রয়োজন। ঘটনা সামনে আসতেই বিজেপিকে আক্রমণ শানাতে দেরি করেনি তৃণমূল। পোস্টপোল ভায়োলেন্সের জন্য বিরাট সেই বিজেপি কর্মী খুন হলো কেন, সেখানে সব নেতারা গেল, সাথে আছি, আর তুমি তারপরে খুনিদের দলে নিয়ে নিলে, ওয়াশিং মেশিনে ঢুকিয়ে দিলে। সুতরাং এই পার্টির কোনো, তাদের নিজস্ব কোনো নীতি নেই, কোনো আদর্শ নেই, কোনো সহানুভূতি নেই তাদের কর্মীদের প্রতি। অস্বস্তির মুখে পড়ে দুপুরেই নিহত বিজেপি কর্মী অভিজিৎ সরকারের বাড়িতে যায় স্থানীয় বিজেপি নেতৃত্ব। তারপরই বরফ গলার ইঙ্গিত মেলে। শহীদ অভিজিৎ সরকারের দাদা বিশ্বজিৎ সরকারের বাড়িতে গেছি। ওনার মা এবং বিশ্বজিৎ দুজনের সাথেই আমার কথা হয়েছে। আমি তাদের আশ্বাস দিয়েছি যে শহীদ অভিজিৎ সরকারের মৃত্যুর সঙ্গে যারা জড়িত তারা কঠোর শাস্তি পাবে এবং তাদের কাউকেই কোনোভাবেই বিজেপি কোনোদিন তাদেরকে এন্ডোর্স করবে না। আমার নিশ্চয়ই দাদা, আমরা যদি এটা দেখতে পারি যে আপনারা বলেছেন মিডিয়ায় আসুক, জনগণ জানুক যে অন্যায়ের বিরুদ্ধে আপনারা করেছেন, আমি যেটা অভিযোগ করেছিলাম সেটা সত্যতা নিয়ে আপনারা সেটা দেখেছেন, সে আমি তারপরে বিবেচনা করে দেখছি বা আমার সিদ্ধান্ত আমি পাল্টাচ্ছি। ভোট পরবর্তী হিংসায় 3 বছর আগে খুন হয়েছেন কাকুরগাছির বিজেপি কর্মী অভিজিৎ সরকার। বিচারের আশায় আদালতের মুখ চেয়ে রয়েছে নিহতের পরিবার। এই পরিস্থিতিতে অভিযুক্তদের বিজেপিতে যোগদান করানো নিয়ে শুরু হয়েছে চাপানুতোর। অর্ণব মুখোপাধ্যায় ও সৌমিত্র রায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।